মুসলমানের ছেলে বাংলায় এমন হাজারো মুসলমানের নমুনা যারা প্রেম দিয়ে জয় করেছে, হিংসা দিয়েই করলো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে বসে আছে, মানুষ দলে দলে মক্কা ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে, ভদ্র মহিলা চুপচাপ বসে আছে। সবাই আসে আর বলে কি ভাবো, কি করো, কি করছো বলো। বলছে বাবা তোরা কোথায় যাবি? বলে আমরা মক্কা ছেড়ে চলে যাব। বলে আমিও তো চলে যাব, চল একসঙ্গে। চলো চলো। বলছে বাবা বোঝাটা নে রে। বলে বোঝা নিয়ে যাওয়া যাবে না, চলো ফেলে রেখে চলো। ওরা যখন ফেলে পালিয়ে যায়, ওই বুড়িটা বসে বসে আর্তনাদ করে, কাঁদে আর বলে তোরা চলে গেলি, আমাকে নিয়ে গেলি না। একবার গেল, দুবার গেল, তিনবার গেল, সবাই যখন পালিয়ে চলে গেছে, ভদ্র মহিলা বসে বসে কাঁদে, বোঝা নিয়ে যেতে পারে না, আর ওরা এমনিতে সাথে নিয়ে যাবে না। আল্লাহ নবী দূরে বসেছিলেন, টুক 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 করে কাছে গিয়ে বললেন জননী কোথায় যাবেন আপনি? বললে বাবা মক্কা ছেড়ে চলে যাব, মক্কাতে আর থাকবো না। কোথায় যাবে মা? বলে সমুদ্র পাড়ি দিয়ে যেদিক দু চোখ যাবে চলে যাব, আর এখানে থাকবো না। বললে জননী আমি যদি বোঝাটা বয়ে দিয়ে আসি? বলে খুব ভালো হয় বাবা। মাথায় করে বুড়ির বোঝা নিয়েছে, চলতে চলতে যাচ্ছে আর বলছে মুহাম্মদের মা যদি মরে যেত, ওর পেটে যদি আগুন লাগতো, আজকে আমাকে মক্কা ছেড়ে যেতে হতো না। ওর বাপ ওকে জন্ম দিবে মরে গেছে, ওই বাপ যখন মরে গেছে ওই ছানাটা কেন মরে গেল না? আল্লাহ নবী শুনছে আর যাচ্ছে, অনেক দূরে চলে যখন গেছে জিজ্ঞাসা করছে বাবার নাম কি? বলে মা আমার নাম শুনে লাভ হবে না। বলে তোর মা খুব ভাগ্যবতী রে মা, তোর মতো সন্তান পেটে ধরেছে, এত ভালো ছেলে মক্কায় খুঁজে পাওয়া যায় না। তোর বাপ বড় পুণ্যবান, এমন জন্ম দিয়েছে এমন সন্তান, তোর বাপ বড় পুণ্যবান। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি আসছে আর মনে মনে করছে রব্বানা যেই মুখে দেয় অভিশাপ আবার সেই মুখে করে আশীর্বাদ। সমুদ্রের কিনারায় চলে গেছে, দেখেন নৌকাটা ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী ডাকছেন ভাই বন্ধু একটু দয়া করুন, একটু দয়া করুন, নৌকাটা আরেকবার লাগা। ভদ্র মহিলা যাবেন, আসুন একটু নিয়ে যান। আল্লাহ রাসূলের কথা শুনে মাঝির দিল গলে গেছে। এত সুন্দর কথা, এত সুন্দর মধুর স্বর। আস্তে করে নৌকা আবার ঘুরিয়ে এনে লাগিয়েছে। আল্লাহ রাসূল মাথার বোঝাটাকে নৌকার মাঝখানে ভালো জায়গায় রেখে নৌকার কিনারায় পা রেখে বলছে মা হাতটা আমার হাতে দেন। যখন মা বলে হাতটা হাতে দিয়েছে তখন কিছু পয়সা দিচ্ছে। বলছে এটা কি? বললে বাপ তুই যে বয়ে আনলি তার মজুরি নিবি না? বলে আমি আপনাকে মা বললাম যে মা কারোর মায়ের কাছে কেউ পয়সা নেয়? বলো মায়ের কাছে কেউ পয়সা নেয়? বলে বাহ তুই এত ভালো ছেলে। নৌকাতে তুলে দিয়েছে। হাতটা ছাড়ার আগে ভদ্রমহিলা হাতটা ধরে জিজ্ঞাসা করছে একবার বলে যা না বাপ, চলে তো যাচ্ছিস বলে যা তোর নামটা কি, তোর বাপের নামটা কি? বললে মা সফরে যাওয়ার সময় তোমার কষ্ট আমি চাই না। বলছে না কষ্ট হবে না, তোর মতো ছেলে বললে কষ্ট হবে না, বল না। বললেন মা যার ভয়ে তুমি মক্কা ছেড়ে চলে যাচ্ছ আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সেই আমিনার কলেজার টুকরো মুহাম্মদ, যার ভয়ে তুমি মক্কা ছেড়ে চলে যাচ্ছ। ভদ্র মহিলার চোখ দুটো পানিতে ছলছল করে গেছে আর বলছে আব্বা শোন শোন কি বলে আমার হাত ধরে তুলালি? বলে মা বলে আর একবার হাতটা দে না আমার হাতে, দে তোর হাতটা আমার হাতে দে। একবার মা বলে হাতটা বাড়া। যেমনি হাতটা বাড়িয়েছে ভদ্র মহিলা রাসূলের হাতটা ধরে নৌকা থেকে লাফিয়ে নিচে পড়ে গেছে আর বলেছে তুই মুহাম্মদ? সত্যি বলছিস তুই মুহাম্মদ? বলছে হ্যাঁ মা আমি সেই এতিম মুহাম্মদ যার ভয়ে তুমি পালিয়ে চলে যাচ্ছ। আল্লাহ নবীর গলা মোবারক জড়িয়ে ধরে ডুকরে কেঁদে বলেছে বেটারে তুই যদি মুহাম্মদ হোস, তুই যদি মুহাম্মদ হোস এই মক্কাতেই আমি মরবো, মক্কা ছেড়ে আর কোনোদিন যাব না, কোনোদিন যাব না। এটা ছিল প্রেম, এটা ছিল মুহাব্বত, এটাই ছিল ভালোবাসা।
এটা ছিল ভালোবাসা। আপনি আর আমি তো ইসলাম চিনি না, আমি আপনি তো এখনো মুসলমান হতেই পারলাম না। হিংসাই শুধু মনে আছে, তবে মনে নাই কিছু, আর মনে নাই কবে দোলেছ দুপায়ে কত জনের ফুলহার। শুধু তোমার মনে ওটাই রয়ে গেছে, আজও মানতে পারলে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইন মহিলাকে মা বলে বোঝাটা চাপিয়ে দিয়েছে, আর ভাতৃত্বের দিকে তাকিয়ে মা নিজে নেমে এসে হাত ধরে কলেমা পড়ে বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই যদি মুহাম্মদ হয়ে থাকিস, শাহাদাতের কালমা আমি শোনাচ্ছি, ওই আল্লাহর উপরে বিশ্বাস করে নিলাম, আর তোকে মুহাম্মদ নবী বলে স্বীকার করে দিলাম। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী ওই বেদুইন মাকে তো জয় করেছিল। এই যুবকদের পায়ে হাত থেকে বলি যে মা তোকে আর আমাকে পৃথিবীর আলো বাতাস দেখাতে রক্তের বন্যা বইয়ে দিয়েছে, মাথা খুলে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, আর পৃথিবীতে তোকে আর আমাকে করে নেওয়ার আগে যে মা রক্তের বন্যার উপরে শুয়ে জ্ঞান হারিয়েছে, আমি আর আপনি ওই মাকে সত্যি ভালোবাসা দিতে পেরেছি, সত্যি ভালোবাসা দিয়েছি। আমি মুসলমান বলে কি করে পরিচয় দিই? যে মা সারাটি জীবন আঁচলের ভিতরে আমাকে রেখে আদর করে খাইয়ে বড় করেছে, নিজে খেয়েছে না খাই নাই এটা কখনো ভাবে নাই। তাই কবি লিখছেন, না হতো জননী এ ধরার বুকেতে কেবা কোলে নিত বল না রে তোকে, আঁচলে লুকায়ে কে রাখি তো তোকে, মাথা কোথায় রেখে ঘুমাতি কেমনে, লাল বলে আব্বা বলে আমাকে ডাকি তো, নিজে উপোস থেকে যে আমাকে খাওয়াতো। পেটে ক্ষুধার জ্বালা, অন্যের বাড়ি কাজ করে যেটুকু পেয়েছে, ঘরে এসে প্রথম দেখেছে আব্বা, আব্বা রে আব্বা, ছুটে এসেছি, কোলের কাছে বসিয়েছে, হাতের খাবারের সবটুকু খুলেছে আর বলেছে খাওয়া। আমি খেয়ে যেটুকু বেঁচেছে সেইটুকুই মা খেয়েছে, আমাকে না খাইয়ে কখনো খাই নাই, আমাকে না খাইয়ে কখনো খাই নাই। আমি আর আপনি আজ সমাজে এস্টাবলিশড হয়ে গেছি, উন্নত জায়গাতে বসে গেছি, বড় বিজনেসম্যান হয়ে গেছি, বড় অফিসার হয়ে গেছি, বড় পয়সাওয়ালা হয়ে গেছি, কলওয়ালা কারখানাওয়ালা হয়ে গেছি। যুবকরে কোনদিন সন্ধ্যাবেলায় গিয়ে মায়ের কাছে বসে জিজ্ঞাসা করেছো, মা তুই খেয়েছিস? মা আমি সন্ধ্যায় বাড়ি ফিরতে পারি নাই, আমি কাজের চাপের সময় আসতে পারি নাই, মা তুই খেয়েছিস? এই শীতের রাতে তোর আর কিছু লাগবে মা? আর কিছু লাগবে? সারা জীবন কোমরে কাপড় বেঁধে অন্যের দুয়ারে, অন্যের ঘরের থালাবাটি মেজে যতটুকু খাবার পেয়েছে এক লোকমা মুখে দেয় নাই রে বুদ্ধিমান, এক লোকমা মুখে দেয় নাই। বাড়িতে সে প্রথম দেখেছে আব্বা, আব্বা রে আয়, কোলের কাছে বসিয়েছে, সব খাবারটা তোর সামনে খুলে দিয়েছে, তোকে খাইয়েছে, তোর যেটা পছন্দ তুই সব খেয়েছিস, যেটুকু তুই বাদ দিয়েছিস সেইটুকু মা খেয়েছে। তোকে না খাইয়ে মা কোনোদিন খেলো না। তুই কি করে জিজ্ঞাসা না করে ঘুমিয়ে গেলি রে? তুই ঘুমালি কি করে? তোর মাঝ রাতে ঘুম ভেঙে মনে পড়ে নাই আমার মাটা খেলো কিনা? তুই মুসলমান বলে পরিচয় দেবে কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় আসছে, মাকামে আবওয়ার কাছে এসেছে, মাকবারাতুল আমিনার পাশে দাঁড়িয়ে সাহাবীদের বললেন, বাইরে দাঁড়ান, ভিতরে যাবেন না, দেরি হলেও যাবেন না, কান্নার আওয়াজ পেলেও যাবেন না।
আল্লাহ নবী ভিতরে গেলেন, মায়ের কবরের কাছে বসলেন, একটা পা মাটিতে রেখে একটা পা তুলে বসলেন, আর অঝরে কাঁদতে কাঁদতে তারিখ নকল করছে। মোবারক দাড়ি ভিজে পানি টপ 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 করে সিনার উপরে পড়ছে। অঝরে কাঁদছে আর বলছে, মা লাউ কুনতি হাইয়ান, আজকে তুই যদি বেঁচে থাকতিস। ফুটপাতের উপরে একা, সাথী ছাড়া আমাকে একা রেখে দিয়ে চলে গেছিস। মক্কায় সেদিন কেউ কাছে ছিল। আজ আমার সাথে গোটা জামাত আছে। আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, উসমানে গনি আছে, আলী হায়দার আছে, তালহা জুবায়ের আছে, আব্দুর রহমান ইবনে আওফ আছে, সমস্ত সাহাবীদের গোটা জামাত আছে। মা সব আছে, শুধু তুই নেই। লাউ কুনতি হাইয়ান, যদি তুই আজকে বেঁচে থাকতিস। আবাদাতুস সালাহ, আর আমি নামাজের নিয়ত করতাম। নামাজটা ফরজ নামাজ হতো, আমি নামাজ শুরু করতাম। ও খাতামতুল ফাতিহা, আর সূরা ফাতিহা শেষ করে ফেলতাম। আবাদাতুস সূরা, ফের দ্বিতীয় সূরা শুরু করতাম। আমি ফরজ নামাজের নিয়ত করতাম, নামাজ শুরু করতাম, সূরা ফাতিহা শেষ করতাম, দ্বিতীয় সূরা পড়তে শুরু করতাম। ওয়ানাদাইতু ইয়া মুহাম্মদ, তুমি খালি একবার ডাকতে ইয়া মুহাম্মদ বলে, খোদার কসম করে বলছি মা, তুমি ডাকতে ইয়া মুহাম্মদ বলে আমি তারাকতু সালা, নামাজ ছেড়ে দিতাম আর ছুটে তোমার পায়ের কাছে গিয়ে বসে বলতাম, মা এসেছি, কিছু বলবে, কিছু দরকার? মাগো তোর কথা প্রথম শুনতাম, তোর আদেশ প্রথম পালন করতাম, পরে এসে নামাজ পড়তাম। তোর আদেশ পালন করতে আমি নামাজকে সামনে বাধা করতাম না, নামাজ ছেড়ে দিতাম আর ছুটে যেতাম। ওই মুসলমানের ছেলে, এই আল্লাহর ওলারা, এই আল্লাহর পেয়ারারা, এই মুসলমানের সন্তানেরা, রাসূল নিজের মাকে শোনাচ্ছে, মা তুই আমাকে নাম ধরে ডাকলে আমি নামাজ ছেড়ে দিয়ে চলে আসতাম, তবু তোর ডাকে সাড়া দিতে দেরি করতাম না। পয়সা হয়েছে, গাড়ি বাড়ি হয়ে গেছে, সমাজে উচ্চ সম্মান পেয়ে গেছে, মাকেই ভুলে গেছে, মাকেই ভুলে গেছে। মিলাদে মৌলবি এনে দোয়া করাচ্ছে, কিচ্ছু হবে বলে আমি আশা রাখি না। জীবনে যেই মৌলবি যত কায়দা করে দোয়া করুক, আগে মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো রেখে এসো, তারপরে দোয়াতে শরীক হও, তারপরে দোয়াতে শরীক হও। ওই মা আজ অন্ধকার কবরে শুয়ে অপেক্ষা করে আছে আমার বাচ্চারা পৃথিবীর জমিনে। আমি তাদের আমার রক্ত দিয়ে মানুষ করে রেখে এসেছি, তারা আমাকে কখনো ভুলবে না। ভুলে যাওয়া উচিত না, ভুলে যাওয়া উচিত না। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাসি কুরবানি করেছেন, নিজের চামড়া ছাড়িয়েছেন, গোশত বানিয়েছেন, সবার ভাগ দিয়েছেন। একটা ভাগ হাতে করে মদিনার গলিতে ঘুরছেন, ঘেমে গেছেন, এসে বসেছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, ভাগ তো সবার দিয়ে দিয়েছেন, এটা কার? আল্লাহ রাসূল বললেন, আয়েশা এই ভাগটা খাদিজার। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ কিছু মনে করবেন না, তিনি তো অনেক আগে মারা গেছেন, কার কাছে নিয়ে যাচ্ছেন ভাগটা? এখন ওই বুড়িটাকে আপনি ভুলতে পারেন নাই। আল্লাহ নবীর চেহারাটা পুরো পাল্টে গেছে। আর বলে আয়েশা দ্বিতীয়বার বলবে না, একবার বলেছো ওটা দ্বিতীয়বার বলবে না, খাদিজার সঙ্গে তোমরা কোনোদিন সমান হতে পারবে না। আমি খাদিজার ভাগটা নিয়ে মদিনার গলিতে ঘুরছিলাম, তার কোনো রক্তের সম্পর্কের কাউকে দেখতে পাই কিনা, না হলে তার বান্ধবীর কোনো বাচ্চা কাচ্চাকে দেখতে পাই কিনা। যাকে দেখতে পাবো এই ভাগটা তার হাতে দেব, আর হাতে দিয়ে টুক 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 করে আমার খাদিজার কবরের কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে গেছো, আমি ভুলে যাই।
তুমি চলে গেছো খাদিজা, আমি ভুলে যাই নাই, তোমার ভাগটাকে আমি দিয়ে এসেছি। এই মুসলমানের ছেলে, ঈদের দিন মায়ের কবরের কাছে গিয়ে বলেছ যে মা তুই চলে এসেছিস, আমি তোকে ভুলে যাই নাই। এই বিবির আদরে শাড়ি দিয়েছি, বাচ্চার পছন্দের জামা কাপড় দিয়েছি, আমার ইচ্ছা মতো আমি কিনেছি, তোকে ভুলে যাই নাই মা। তোর শাড়িটা প্রথম কিনে খালাকে, ফুপুকে কিংবা চাচিকে কিংবা তোর কোনো বান্ধবীকে শাড়িটা দিয়ে এসেছি, না দিয়ে আসি নাই। এরকম বলার মতো সাহস আছে বুকে? আছে বুকে? কোন আশায় কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে রাসূল তোমার উম্মত বলে আমি দাবি করছি? বলো, কোন আশায় গিয়ে বলবে? কখনো বাপের কবরের কাছে দাঁড়িয়ে বলেছ আব্বা ঈদের দিনে তো তুমি আগে চলে এসেছো, ঈদের দিন আমাদের ফেলে তুমি চলে এসেছো, কিন্তু আমি ভুলে যাই নাই। এই সংসারের সব শান্তি ফেরানোর জন্য সবার খুশি করেছি, আর তোমাকে খুশি করার জন্য দুটো সুন্দর লুঙ্গি কিনে মসজিদের মেম্বারে রেখে এসেছি। কোনো আল্লাহওয়ালার হাতে দিয়ে এসেছি, কোনো ফকির মিসকিনের হাতে দিয়ে এসেছি, তোমার ভাই কিংবা তোমার বন্ধুর হাতে দিয়ে এসেছি। আর নিশ্চিত আমার আব্বার জন্য দিলাম। আব্বা আমি সবাইকে সাজিয়েছি পরে, কিন্তু তোমারটা পাঠিয়ে দিয়েছি অনেক আগে তোমার ঘরে। আব্বা তুমি আমার উপরে নারাজ হও নাই তো? তুমি আমার উপরে রেগে যাও নাই তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন বাপের কবরের কাছে বেটা কাঁদে তো বাপের রূহটা আল্লাহর কাছে যায়, আর সে গিয়ে বলে রব্বানা ঈদের দিনে বাচ্চা কাঁদছে, আমি বাপ সহ্য করতে পারছি না। তো আল্লাহ বলে ফেরেশতাকে বলে দে ওর আসার আগে ওর বাচ্চাকে আমি ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি, আর বাচ্চার চোখের কানের কারণে ওর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। পায়খানার ঘরে আর কারোর চান্স নাই, একাই লাইন দিয়ে বসে আছে। কি ব্যাপার? খেয়ে সমাজ হয়ে গেছে। তো ভালো জিনিস খাওয়া নিঃসন্দেহে ভালো, পেট বুঝে খাওয়া ভালো, হ্যাঁ না বলেন? তাহলে লস তো সুন্দর জলসা, মিষ্টি জলসা, সুরের জলসা, একদম ঝাকাস জলসা, সকালে দেখে ফুল প্যাকাস জলসা, একটাও নাই। হযরত ওমর ফারুক বায়ানের আগের বায়ানগুলো, হযরত ওমর ফারুক তার খেলাফতের জামানায় একজন সাহাবী ফজরের নামাজ পড়তে যান নাই। তিনি ফজরের নামাজের পরে তার বাড়িতে এলেন, কে আমি ওমর এসেছি, বাড়িতে আপনার সন্তান আছে? বললেন জি। বললে উনি ফজরের নামাজে কেন যান নাই? তো মা সার্টিফিকেট দিচ্ছে বাচ্চার, এশার নামাজ আপনার পিছনে পড়েছে, বাড়ি এসে সামান্য খাবার খেয়ে একটু আরাম করেছে, তারপরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, আর এতটা তাহাজ্জুদ পড়েছে আর কেঁদেছে যে ফজরের আযান হয়ে গেছে। তারপরে বেচারি একটু আরাম করতে গেছে, আর চোখটা লাগার কারণে জামাত ছেড়ে গেছে। আমি মা বলছি ছেলেটি ফজরের নামাজ পড়েছে কিন্তু জামাতের সঙ্গে শরীক হতে পারে নাই, নামাজ পড়েছে কাজা করে নাই। হয়তো ওমর ফারুক বলেন ওই রকম নামাজির সারা রাতে তাহাজ্জুদের থেকে ফজরের নামাজ যদি জামাতে পড়তো তাহলে সে লাভবান হতো, এটা তার লস হয়েছে। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? আর যে নামাজ পড়ে নাই তার তো সবটাই লাভ হয়। বুঝতে পারি কি যে বুঝতে পারি? বুঝলেন না? কেন বললাম? কেন বললাম সবটাই লাভ হয়েছে? ওটাও শোনেন। আমি বারহা বলেছি, এগুলো জানে, আমি হেসে কোনো মজাক করলে মজাকটাও কোরআন হাদিসের আড়ালে করি, আট্টু পাট্টু মজাক করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসে কোনো মানুষ যদি একটা রোজা কোনো কারণে ভেঙে ফেলে, না করতে পারে, তাহলে তার জরিমানা কতটা? বললে 2 মাস কন্টিনিউ রোজা রাখতে হবে, তাহলে রোজার কাজা হবে, তবে সমান সওয়াব হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝলাম, কিন্তু যে মানুষটা রমজান মাসে রোজা রাখে নাই ওকে কি করতে হবে? বলে ওরা রোজা রাখতে হবে না। ঠিক আছে। বলি কিরকম কথা হলো?
একজন বেচারা পারে নাই, কষ্ট করে ভেঙে ফেলেছে একটা, তার বেলা 2 মাস যে মোটেই রাখলো না, তার বেলা কিছুই করতে হবে না। আল্লাহ রাসূল বললেন, বুঝতে পারলে না? ও যদি সারা জীবন রোজা রাখে তো একটা রমজানের সমানও আসতেই পারবে, তো অধিকার কে না রেখে কি, ও তো সবটাই লস। সেই জন্য বললাম যে ফজরের নামাজ পড়েছে, জামাত পায় নাই, তার কিছুটা লস গেছে, আর যে জামাত নামাজই পড়ে নাই তার সবটাই লাভ হয়েছে। তাহলে ঘুমটা ভালো করে হয়েছে, কথা বোঝেন নাই? এই জন্যে ভালো করে কথা বুঝে জলসা শুনে। কি বললাম? যারা আলহামদুলিল্লাহ বলেন নাই তারা বুদ্ধিমান, যারা বলেছে তারা ভাগ্যবান। আদম ছিল যেখানে, শয়তানও ছিল সেখানে। আদম মেনে নিয়েছে তাই ফিরে জান্নাতে যাওয়ার চান্স আছে, শয়তান মানতে পারে নাই তাই জান্নাতে যাওয়ার কোনো চান্স, যদি বলেন জান্নাতে যাওয়ার চান্স নাই। আপনাদেরও ওই একটাই অনুরোধ, আপনাদের কাছে ওই একটাই সবক, মেনে নিলে জান্নাতে যাওয়ার চান্স আছে, আর বুদ্ধি খাটালে জাহান্নামে যাওয়ার জন্য ফাইনাল হয়ে আছে। চান্স আছে নয়, ফাইনাল হয়ে আছে। কি আমাকে এরপরে খুলে বলতে গেলে পরে আসছি, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর কিছুই ছিল না আর কিছুই থাকবে না। যদি বলেন নমুনা, এটাই তার নমুনা। 1 সপ্তাহ আগে এ প্যান্ডেল, এ লাইট, এ মাইক, এ ঝড়কা, এ রওনা ছিল না, ছিল না। আবার 2 দিন পরে এগুলো থাকবে না। তাহলে এগুলো ভাঙবে কে? বানিয়েছে যে। হ্যাঁ না? এগুলো খুলবে কে? বানিয়েছে যে। অতএব বোঝা গেল পৃথিবী শূন্য ছিল, শূন্য একদিন হবে, আর যিনি সাজিয়েছেন তিনি ভাঙবে। থাকবে কে? যিনি বানিয়েছেন, যিনি ছিলেন তিনি থাকবেন, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব সুযোগ দেবে না, আর হাত থেকে ফসকে পালাবো তা হয় নাই আর কোনোদিন সম্ভব না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে একবার গোসল করে আমাদের পাড়ায় চল। ওখানে গেলে দেখবি সব বেকল, কত আচ্ছা আচ্ছা বলওয়ালা চুপ করে শুয়ে লড়ে নাই, একদম ঠান্ডা করে দিয়েছি, তুই চ গেলে দেখতে পারবি। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদর গরম, নাতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, তৃতীয় কোনো বন্ধু নাই। এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি যত দরবার আছে, বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যত আছে দরবার, সব মানুষ ঠকানো কারবার, সব মানুষ ঠকানো কারবার। দরবার শুধু একটা, সেটা হচ্ছে আল্লাহ। যে দরবারগুলো তার নাম, যেখানে যাওয়ার পরে দুজনের সমান অধিকার, ওটার নাম হলো দরবার, ওটার নাম হলো দরবার। আপনি গাড়ি থেকে নামুন, গাড়ি থেকে নামুন, মাথায় চুল আছে তেল নেই, গায়ে জামা কাপড় আছে পরিষ্কার নেই, হেঁটে গেছেন পায়ে চপ্পল নেই, হাতে কোনো ভালো ঝোলা নেই, তো মাজারের ভেতরে ঢোকার আপনার আর পারমিশন নেই। দূর থেকে দেখুন, দেখে চলে যান। যতবার আপনি চেষ্টা করবেন ভিতরে যেতে, ওখান থেকে আপনাকে সাইড করবে, এই দাঁড়ান, বিরক্ত করবেন না, ভিড়ের সময় সবাই দাঁড়ান, স্যার অনেক দূর থেকে এসেছি, বহু কষ্ট করে এসেছি, একবার ভিতরে দাঁড়ান, পরে হবে, দাঁড়ান। ওই কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, আপনি ভেতরে যেতে পাবেন
না, যদি গাড়ি থেকে নামেন পোশাকটা সুন্দর থাকে, হাতে কিছু ঝোলা তোলা থাকে আর ঠিকঠাক শরীর থাকে, তো ভেতর থেকে খাদেম এসে আপনাকে আদর করে ডাকে, আসুন আপনাদের জন্য আসন পেতে রেখেছি, আপনারা আমার ধর্ম বাবা, আমার আস্তাগফিরুল্লাহ, খারাপ কথা বেরিয়ে বললো, মুখ দেখুন, আল্লাহ মাফ করে দিয়েছে কি জি, আপনারা আমার হায়ার করা বাপ, আসুন বুঝে নাও এবারে কিরকম বাপ, হায়ার করা বাপ বোঝো, বুঝে নাও। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আপনার কপালে চুমো খেয়ে এনে বসাবে। যদি আপনার বাড়ির বৌমার গলাতে ভরি চারি সোনা থাকে, হাতে খানচাই সোনার চুড়ি থাকে, আর পোশাক যদি একটু ফাঁকা ফাঁকা থাকে, তখন দেখবেন ছুটে এসে থাকে মা, মনে হবে যেন ওর বাপের আগে থেকে টাকা দেওয়া পা, মানে ভাড়া করা মা। এত বড় হার আমি জীবনে মনে হয় নিজের মাকে ওরকম করে মা বলে নাই। আশা তার মানে ঝাড়বো, এটার নাম হচ্ছে কারবার। এটার নাম কি? কারবার। আর দরবার হলো আল্লাহ। যেখানে প্রাইম মিনিস্টার, তার পাশে দাঁড়িয়েছে প্রফেসর, মাঝখানে দাঁড়িয়েছে ঝাড়ুদার। আপনার হুকুম নেই মাঝখান থেকে ঝাড়ুদারকে সরাবার, আছে এটার দরবার, এটার নাম দরবার। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, নিচের কাতারে মুখ্যমন্ত্রী। আপনি বলতে পারবেন না বাবু এসছে সরে যাও, বলতে পারবেন? মোটেই বলার অধিকার নেই, কারণ এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার। তাই কবি লিখেছে, একই সফে খড়া হুয়ে হ্যাঁ মাহমুদ আয়াস, আব না কোই বান্দা না কোই বান্দা নেওয়াজ। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যখন আজান হয়ে গেছে তখন ঘোড়ার রাখাল আয়াত যেখানে দাঁড়িয়েছে, সুলতান মাহমুদ পাশে দাঁড়িয়েছে। এখানে কেউ বাদশা নয় আর একজন ঘোড়ার রাখাল নয়, এখানে দুজনেই গোলাম। এখানে দুজনে জোরে বলে সালাম, আসসালাম আলাইকুম, আসসালাম। এটার নাম হচ্ছে দরবার, এটার নাম জোরে বলেন। আর বাকি যত দরবার আছে সব মানুষ ঠকানো, জোরে বলেন কারবার। বোঝো বারবার, আমল করো একবার, বাস মল্লি বাড়া পার। এই ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা খুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল, মরলে সব যেটা বলে একদল। তা কি করবি আর দল, কি করবি দল করে বল? আজান হয়েছে মসজিদে চল, মুসলমানের বাস একটাই দল। মনে রাখবেন ইনশাআল্লাহ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজান গাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই সব বেটাই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরার পরে সব কটা সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটো নাম লাশ। দুটো নাম কি? হ্যাঁ, মুসল্লি কিংবা মোতোয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস আর শ্মশানে যাস একটু ভেবে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি চাল চলন ভালো থাকে তো যাস, আর তা না হলে যদি বলে এবার শুলি মাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন তিনি কে? এই আল্লাহ যে শব্দটা বললেন, এখান থেকে না এখান থেকে, দিল থেকে না মুখ থেকে? শুধু মুখ থেকে না দিল থেকে? জোরে বলেন। ওই দিল থেকে যারা বলেছেন তারা হাত তুলে দেখলি কারা দিল থেকে বলেছে। আস্তাগফিরুল্লাহ। আপনি হাত তুললেন সত্যি, কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলতে পারলাম না, আস্তাগফিরুল্লাহ বললাম। কারণ এই জন্যে এত বড় মিথ্যাটা জলসায় বসে বললেন কি করে? আপনার পাশে ফেরেশতা বসে আছে আর আপনি জান্নাতের বাগানে বসে আছেন। এটা তো আমার আগের বক্তা বলেছে, সারা জীবন শুনেছেন। হ্যাঁ না? না তো জান্নাতের বাগানে ফেরেশতাদের পাশে বসে মিথ্যা কথা বললেন কি করে? কি করে বুঝলাম? এবার আপনার দেখাচ্ছি।
এই মুখের আল্লাহ যখন বুকে যাবে, এই মুখের আল্লাহ যখন বুকে যাবে, কোন সুন্দরীর গায়ের কাপড় পরে গেলে পুরুষের মাথা অটোমেটিক নেমে যাবে, তখন বুঝতে হবে আল্লাহ ভেতরে গেছে। বলেন মাথা নেমে যায় না? স্কুলের মেয়েরা গেলে চা খায় আর তা খায়। ফেরেশতা চিন্তা করছে সালাম কবরে এক পা চলে গেছে আর ভাব দেখা কি রে তুমি হাত তুললে কি করে, তুললে কি করে? আরে মুখের আল্লাহ যখন বুকে যাবে, মুখের আল্লাহ যখন বুকে যাবে তো শুনে রেখে দেন, তখন বোনের সম্পত্তি শ্বশুর বাড়ি থেকে বোনকে দাওয়াত করে এনে ভালো মন্দ খাইয়ে তার সম্পত্তি তাকে বুঝিয়ে ছেড়ে দেবে যখন মুখের আল্লাহ ভেতরে যাবে। বলেন বুঝিয়ে দিয়েছেন না নিজেরটা বুঝিয়ে নিয়ে ওকে তাড়িয়ে দিয়েছেন? বলছে মাল আমার আল্লাহর উপরে বিশ্বাস। সেটা কি করে বললো আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ আপনি যে বললেন দিলে থেকে আল্লাহ বলেছি, এই দিল থেকে যখন আল্লাহ বেরোবে তখন বিয়ের পরে কোনোদিন ভুল করে বিবিকে বলবে না তোর বাপ এটা না দিলে তোকে নেবো না, তখন বুঝতে হবে একেবারে নিকৃষ্ট জানোয়ারের ছানা, মানুষই না। যে মেয়েটা এসে তোমার বংশ প্রদীপকে আদর করে সাজাচ্ছে, যেই মেয়েটা এসে তোমার বাপদাদা 14 গোষ্ঠীর পুরো নাম ঘুচিয়েছে, ওই মেয়েটাকে পনের জন্য যারা পিটিয়েছে ওরা মানুষের বাচ্চা না গরুর বাচ্চা? আবার এখানে বলছে হাত তুলে আল্লাহ ভেতরে আসে। ও বড় ভাই আসে মনে হচ্ছে, ডাক্তার দিয়ে চষে দেখতে হবে কোথায় আসে। বাবাজি একটু ভেবে বলবেন, শুধু সুবহানাল্লাহ তে আমি খুশি না। কিছু বক্তা আছে সোতা যদি সুবহানাল্লাহ বলে ও মাল তখন ফাপড়ি মারে, খালি ফাপড়ি মারে, তখন বুঝতে হবে ফাটা মাল। কি জি এমটি ভিসাল সাউন্ড মাছ, ইংরেজি একটা প্রভাত বাক আছে, খালি পাত্রের আওয়াজ একটু যদি বল বাবার ভাত দেয় না জলসায় সালা এমন দরুদ পড়ে বলেছে ফেরেশতা ফেরেশতা চিন্তা করছে তাল বসে গেল এখন কবরে চল তোর দেখবি ঠেলা মার কান্না। হ্যাঁ এখনো মা বাপের পাতে ভাত দিস না, চিটিং বাজ কোথায় ঘর করে দরজা লিখে দিয়েছে মা বাবার আশীর্বাদ। মিলাদ করতে গিয়ে দেখি মাও আলাদা বাপ আলাদা। এই তোর বাপ মা কই রে মাল বাদ, ওপরে কি লিখেছিস? ওপরে কি লিখেছিস? মা বাবার আশীর্বাদ, আর তলায় দেখি দুটোই বাদ। ফেরেশতা বলছে খোদাই কোনখানটা মারবো তুই বল, কোনখান থেকে পিটুতে শুরু করবো তুই বল, কত বড় মিথ্যা কথা। হ্যাঁ ছি 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 ছি। বলছে আল্লাহ নাকি ভেতর থেকে বেরোচ্ছে। আল্লাহ যখন ভেতর থেকে বেরোবে আল্লাহর কসম করে বলছি ফজরের নামাজের ডাকতে হবে না, ও আর দুজনকে ডেকে তুলবে। হ্যাঁ গো তুমি তোলো না, তোমাকে তোলে কেন? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তো দেখ। এই মুখের আল্লাহ যেদিন বুকে যাবে তো মনে রেখে দেন সেদিন নবীর মোহাব্বতের মানুষকে দেখলে বোঝা যায়। শুধু দরুদ শরীফ পড়ে আর সুবহানাল্লাহ বলে আপনি আমাকে বোঝাচ্ছিলেন মুসলমান। এই জন্য বলেছিলাম না যে মাথায় টুপি দিয়ে ভেতরে বসে পড়লে সব কটা মুসলমান না, বলেছিলাম না? মিলিয়ে না, মিল খায় কিনা বন্ধু বলেন তো? ভেতরে তো ঢুকলোই না আল্লাহ, তো বলেন কমপক্ষে বিশ্বাস আছে কথা। এই আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস আছে, যদি বলেন আছে দেখি একবার বিশ্বাস আছে কিনা, তারপরে জলসা শুরু করি। বিশ্বাস আছে তো? হ্যাঁ না বলেন। আল্লাহ বিশ্বাস করার নাম কি? আল্লাহ যেটা বলবে ওটা আমরা করব না, এটার নাম আল্লাহ বিশ্বাস করা। কি তাই তো? আল্লাহ যা বলবে ওইটা আমরা মানব না, আমরা যেটা বলবো আল্লাহকে ওটা মানতে হবে, এটার নাম তো আল্লাহকে বিশ্বাস করা। জোরে বলেন, এই জোরে বলেন। তাহলে এতক্ষণ জলসা শুনছেন কোন লজ্জায় আর কোন বিশ্বাসের উপরে? আল্লাহ যেটা চাইবে ওটা আমাকে মেনে নিতে হবে। তাই রাসূল বলেছে কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, ওটা ভালোবাসা না।
বলি হুজুর তাহলে ভালোবাসা? আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ভালোবাসা করে দেখাতে হয়, মুখে বলতে হয় না। 12ই রবিউল আউয়ালে বেশ জুত করে 4 হাঁড়ি খিচুড়ি করেছে, আর কি ফাতিহা দামে ফাটিয়ে দিয়েছে, আর নবীর নামে মারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ফজর করে তুই পড়গা শালা, ইয়া রাসূলুল্লাহ। জুম্মা করে তুই পড়গা। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আর যদি বলে ইয়া রাসূলুল্লাহ, তো ফেরেশতা জিজ্ঞাসা করে রাসূল এটা তোমার দলে, এই বেনামাজি তোমার দলে? তো রাসূল বলে আস্তাগফিরুল্লাহ। أقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআন বলছে 19 পারা সূরা ফুরকানে কোরআন বলছে 31 নম্বর আয়াতে আল্লাহর কালাম বলে দিচ্ছে। সেদিন রাসূল বলবে খোদা তোর ইজ্জতের কসম, যারা তোর কালামটাকে মজাকের কিতাব আর নভেল নাটকের মতো মনে করেছে, আমি রাসূল তাদের দলে না, তুই দেখে দেখা যা। তো বলেন যদি রাসূল হাতটা তুলে নেয়, পৃথিবীর আর কোন তোর বাবা আছে বাঁচানো যায়? যদি বলেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভালোবাসা করে দেখানোর নাম। তো আল্লাহ যেটা বলবে এটা মেনে নিলে তাহলে আল্লাহকে বিশ্বাস করি, আর যদি না মানি, যদি বলেন তো আল্লাহকে বিশ্বাস করি, এবার দেখাতে হবে আমাকে। হ্যাঁ না বলেন, কি বলেন জি? আল্লাহকে কিরকম বিশ্বাস করে? আল্লাহ পাক ওকে পৃথিবীতে এনেছে, ওকে খাইয়ে ধুইয়ে বড় করেছে, এবার যুবক হয়ে বিয়ে দিয়েছে, বিয়ে করে বউ এনে নিজে প্ল্যান এস্টিমেট ঠিক করেছে। আল্লাহ যা বলবো হবে না, ঠিক করেছে যে বিয়ের পরে ছেলে না একটার বেশি, যদি বলো দুটো না, আর দুটোর বেশি মোটেই না। পাইপ লাইনটা তুলে ফেলে দে, পানিও যাবে না, ছানাও হবে না। কথা বোঝেন না? বোঝেন নাই? তাহলে আল্লাহ যেটা চাইছে ওটা উনি নেবেন না, বরং উনি যেটা ঠিক করেছে আল্লাহকে ওটা মেনে নিতে হবে। তুমি আল্লাহকে বিশ্বাস করো। এইরকম নেমো খারাপ মরে যাবে, আর মৌলবীরা এসে দোয়া করবে রব্বানা যালামনা। ফেরেশতা বলছে তোকে শুধু ঝেলে দেবো, কেটে দেবো, বেশি জান জ্বলাস না, আমরা এমনিতেই জ্বলে আছি, সরে যাবে, সরে যাও। হাত চালাবো তখন ভেতরে মৌলবি মাওলানা হাফেজ কাজী মুফতি ওসব কিচ্ছু বাংলা এক সাপ ওটা ঝেড়ে যাবে একদম। বাবাজি ও মনে মনে করছে মানে হাত তুলি, রেহাই রেহাই নয়, পেটাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, বিয়ের পর থেকে ঠিক করেছে যা আমি ঠিক করবো সেটাই ঠিক। হ্যাঁ না বলে কোন লজ্জায় বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি? আমার বাবাজি, আমার সোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ যেটা চাইছে উনি সেটা চাইছেন না। হালকা কোরআন শুনিয়ে দিয়েছিল লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। পেটের দায়েতে খাবারের জন্য, ভরণ পোষণের ভয়ে সন্তানকে শেষ করিস না। তোকে খাওয়াচ্ছি, তোর বাচ্চাকে খাওয়াবো, আমি আল্লাহ আমার ঘোষণা। বলে আল্লাহ কোথায় বলেছো বলো? কোরআন বলছেন দেখে চলো, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির ব্যবস্থা করি না। আমি আল্লাহ রুজি আমার হাতে রেখেছি, তোর যাবার আগে পাঠিয়ে দিয়েছি। তুই মায়ের পেটে যখন খাবার ক্ষমতা ছিল না, 6 মাস আগে মায়ের বুকে আমি ট্যাঙ্কি ভরে রেখেছি, তুই তখন চোখে পড়ে না। রাব্বে দুল জালাল শোনাচ্ছে খাবার আমার হাতে, আল্লাহ কি করে পাবো? তো শুনেছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি বাইতুল্লাহ রবের দিকে মুখ করে সিজদায় যারা নেমে যাবে, দুই সিজদার কারণে দুটো তারা আমার কাছে প্রাইজ পাবে। এক নম্বর, তাদের কোনোদিন রুজির কষ্ট হবে না, ইহকালে পরকালে কোনো বিপদ থাকবে না। আমি আল্লাহ আমার ঘোষণা, সিজদায় পড়লে রুজি পাবি, তা না হলে পাবি না। হুজুর গরু ছাগলে যেটা খায় ওটাকে রুজি বলে না। কি গো বাবা, আমরা যা খাচ্ছি গরু ছাগলের মতো, তো মানুষের মতো খেয়েছি? কথা বলে যেমন গরু তেমন খাবার গরুর মতো জুটছে। আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বাস আমার নাই, আল্লাহ নিজে শোনাচ্ছেন, তুই সেই দায় মাথা রাখ, দুটো দেবো, বিপদ তোর আসবে না, তোর বিপদ আসলে আমি পিছনে থাকবো। আর রুজির কষ্ট আমি দূর করে দেবো। কিন্তু আমি আর আপনি ঠিক করেছি, অত নামাজ করলে হবে না, কিছু কামিয়ে নিতে হবে। হ্যাঁ না, না বলে আল্লাহ যদি বিশ্বাস ছিল তবে কাজে কেন নামাজটা ছেড়ে গেল? জুমার দিনের নামাজ কেন ছেড়ে গেল? কেন ফজর তোমার হলো না বলো? বন্ধু আসর কেন হলো না বলো? একটাই তো কারণ ছিল, চাষ চাকরি ব্যবসা এসে বাধা দিল। কিছু কামিয়ে নিতে হবে, ভবিষ্যতের জন্য কামাতে হবে। ভবিষ্যতের মালিককে জোরে বল, তুমি ভাবছো তুমি কে? সে কেন আল্লাহ? কথা বলে আল্লাহ বলো না, আমারটা ঠিক পছন্দ হয় না, তুমি আলাদা করে আল্লাহ হচ্ছ, আল্লাহ খাওয়া। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই জন্য মেয়েদের মহতম দুস্তর বুজুর্গ, আগে ঠিক করে আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? মনে হচ্ছে আছে, মনে হচ্ছে আগে মনে মনে করছিল, এখন আর মনে হচ্ছে। কি মনে হচ্ছে? বাবাজিরা, সোনারা, লালেরা, আমি তো মুসলমান এখন হয়ে গেছি, তাই তা না হলে আমি মুসলমানের খাতায় যেটা বলে আল্লাহ মাফ করুক, বাপদাদা মুসলমান ছিল, তাই তাদের কোলে হয়ে গেছে, তাই কি করবো, জড়িয়ে গুড়িয়ে মুসলমান। হ্যাঁ না বলো বাবাজি, তা না হলে মুসলমান হওয়ার আমার কোনো চান্স যেটা বলে। আমি আগে বলে রেখেছি, আমার বাঙালিরা শুনতে জানে যে জন্ম দিলে মুসলমান হয় না। ডাক্তারের জন্ম দিলে যেমন ছেলে ডাক্তার হয় না, মাস্টারের জন্ম দিলে যেমন ছেলে মাস্টার হয় না, তেমনি মুসলমানের জন্ম দিলে মুসলমান হয় না, ওকে নিজে থেকে মুসলমান হতে হয়। এই জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি আপনাকে মিথ্যা কথা শোনাচ্ছি না, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি তোকে মুসলমানের ছেলে করেছি। কি করেছি? যদি বলে ছেলে করেছি, আর মুসলমান হয়ে আমার কাছে আসতে বলেছি। কি হয়ে আসতে বলেছি? যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারীরা শোনো, ও ঈমানদারীরা শোনো, মুসলমানের ছেলেরা তোমরা শোনো, আমি আল্লাহ শোনাচ্ছি, যখন আসবি মুসলমান হয়ে আসবি। মুসলমান হয়ে এলে কবরে আজাব হবে না, মুসলমান হয়ে এলে হাসরে কষ্ট পাবি না, মুসলমান হয়ে আমার কাছে ফিরে এলে মিজানে তোর কোনো হিসাব হবে না। আমি ডেকে জান্নাতের দরজায় পৌঁছে দেব, তোকে কেউ আটকাতে পারবে। এতক্ষণ আমার সন্তান আপনাদের কাছে বলছিল এই হিসাব হবে, ওই হিসাব হবে, ওসব আপনার আমার জন্য হবে, মুসলমানের জন্য হবে। যদি কেউ বলে মুসলমানের কষ্ট হবে, তাহলে সে মৌলবি এখনো নিজে সম্পূর্ণ মৌলবি না, সে মৌলবি এখন নিজেই বোঝে নেই, সে মৌলবি এখন নিজেই বোঝে নেই। কারণ মুসলমানের জন্য কিয়ামতের ময়দানে কিচ্ছু হবে না। কথা বুঝেছেন? মুসলমানের জন্য কিচ্ছু হবে না। কবরে গেলে প্রশ্ন কটা হবে? বলতে পারিস কি বলে? কবরে কটা প্রশ্ন হবে শুনছিলেন তখন?
জোরে বলে তিনটে, সারা জীবন শুনে এসছে, হ্যাঁ না বলে। তো মুসলমানের না সবার, জোরে বলে মুসলমানের হবে না বাবা, মুসলমানদের হবে। এই মুসলমানের ছেলেদের হবে, মুসলমানের কবরে কোনো প্রশ্নই হবে না। মুসলমানের কবরে যাবার ছেলেরা গেলে কবরে একটা কথা জিজ্ঞাসা করবে, তুই কি সত্যি মুসলমান? যদি বলতে পারে ভালো, না বলতে পারে তখন জিজ্ঞেস করে তোর আল্লাহ কে, তোর নবী কে, তোর দিন কি, তার মানে আসলে কি তুই মুসলমান কি? বুঝতে পারেন আমার কথাটা? তোর আল্লাহ কে, তোর নবী কে, তোর দিন কি, তার মানে জানতে চাচ্ছে কি তুই মুসলমান কি? এক কথায় বল না আমি মুসলমান, তাহলে বেড়া পা। কারণ বলে দেবো, কারণটা বলে দেবো, বলে দেবো। জানতে চান তাহলে বলতে মন যায়, কি বলে দেবো? আল্লাহ নবী বলেছেন, ইজা উযিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়া সাইরিল আমালি ইলা রিজলাইহি। পায়খানার ঘরে কারোর চান্স নাই, একাই লাইন দিয়ে বসে আছে। বলে কি ব্যাপার? বলছে খেয়ে সর্বনাশ হয়ে গেছে। তো ভালো জিনিস খাওয়া নিঃসন্দেহে ভালো, পেট বুঝে খাওয়া ভালো, হ্যাঁ না বলেন? তাহলে লস। তো সুন্দর জলসা, মিষ্টি জলসা, সুরের জলসা, একদম ঝাকাস জলসা, সকালে দেখে ফুল প্যাকাস জলসা, একটাও নাই। হযরত ওমর ফারুক, বায়ানের আগের বায়ানগুলো, হযরত ওমর ফারুক তার খেলাফতের জামানায় একজন সাহাবী ফজরের নামাজ পড়তে যান নাই। তিনি ফজরের নামাজের পরে তার বাড়িতে এলেন, কে আমি ওমর এসেছি, বাড়িতে আপনার সন্তান আছে? বললেন জি। বললে উনি ফজরের নামাজে কেন যান নাই? তো মা সার্টিফিকেট দিচ্ছে বাচ্চার, এশার নামাজ আপনার পিছনে পড়েছে, বাড়ি এসে সামান্য খাবার খেয়ে একটু আরাম করেছে, তারপরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, আর এতটা তাহাজ্জুদ পড়েছে আর কেঁদেছে যে ফজরের আযান হয়ে গেছে। তারপরে বেচারি একটু আরাম করতে গেছে, আর চোখটা লাগার কারণে জামাত ছেড়ে গেছে। আমি মা বলছি ছেলেটি ফজরের নামাজ পড়েছে কিন্তু জামাতের সঙ্গে শরীক হতে পারে নাই, নামাজ পড়েছে, কাজা করে নাই। হয়তো ওমর ফারুক বলেন ওই রকম নামাজির সারা রাতে তাহাজ্জুদের থেকে ফজরের নামাজ যদি জামাতে পড়তো তাহলে সে লাভবান হতো, এটা তার লস হয়েছে। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? আর যে নামাজ পড়ে নাই তার তো সবটাই লাভ হয়। বুঝতে পারি কি যে বুঝতে পারি, বুঝতে পারি না? কেন বললাম, কেন বললাম সবটাই লাভ হয়েছে? ওটাও শোনেন। আমি বারবার বলেছি, এগুলো জানে, আমি হেসে কোনো মজাক করলে মজাকটাও কোরআন হাদিসের আড়ালে করি, আট্টু পাট্টু মজাক করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসে কোনো মানুষ যদি একটা রোজা কোনো কারণে ভেঙে ফেলে, না করতে পারে, তাহলে তার জরিমানা কতটা? বললে 2 মাস কন্টিনিউ রোজা রাখতে হবে, তাহলে রোজার কাজা হবে, তবে সমান সওয়াব হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝলাম, কিন্তু যে মানুষটা রমজান মাসে রোজা রাখে নাই ওকে কি করতে হবে? বলে ওরা রোজা রাখতে হবে না। ও ঠিক আছে। বলি কিরকম কথা হলো? একজন বেচারা পারে নাই, কষ্ট করে ভেঙে ফেলেছে একটা, তার বেলা 2 মাস, আর যে মোটেই রাখলো না তার বেলা কিছুই করতে হবে না। আল্লাহ রাসূল বললেন, বুঝতে পারলে না? ও যদি সারা জীবন রোজা রাখে তো একটা রমজানের সমানও আসতেই পারবে, তো অধিকার কে না রেখে কি? ও তো সবটাই লস। সেই জন্য বললাম যে ফজরের নামাজ পড়েছে, জামাত পায় নাই, তার কিছুটা লস গেছে, আর যে জামাত নামাজই পড়ে নাই তার সবটাই লাভ হয়েছে। তাহলে ঘুমটা ভালো করে হয়েছে। কথা বোঝেন নাই? এই জন্যে ভালো করে কথা বুঝে বুঝে জলসা শোনে। কি বললাম? যারা আলহামদুলিল্লাহ বলেন নাই তারা বুদ্ধিমান,
যারা বলেছে তারা ভাগ্যবান। আদম ছিল যেখানে, শয়তানও ছিল সেখানে। আদম মেনে নিয়েছে, তাই ফিরে জান্নাতে যাওয়ার চান্স আছে। শয়তান মানতে পারে নাই, তাই জান্নাতে যাওয়ার কোনো চান্স, যদি বলেন জান্নাতে যাওয়ার চান্স নাই। আপনাদেরও ওই একটাই অনুরোধ, আপনাদের কাছে ওই একটাই সবক, মেনে নিলে জান্নাতে যাওয়ার চান্স আছে, আর বুদ্ধি খাটালে জাহান্নামে যাওয়ার জন্য ফাইনাল হয়ে আছে। চান্স আছে নয়, ফাইনাল হয়ে আছে। কি আমাকে এরপরে খুলে বলতে গেলে পরে আসছি, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর কিছুই ছিল না আর কিছুই থাকবে না। যদি বলেন নমুনা, এটাই তার নমুনা। এক সপ্তাহ আগে এ প্যান্ডেল, এ লাইট, এ মাইক, এ ঝড়কা, এ রওনা ছিল না, ছিল না। আবার দুদিন পরে এগুলো থাকবে না। তাহলে এগুলো ভাঙবে কে? বানিয়েছে যে। হ্যাঁ না না, এগুলো খুলবে কে? বানিয়েছে যে। অতএব বোঝা গেল পৃথিবী শূন্য ছিল, শূন্য একদিন হবে, আর যিনি সাজিয়েছেন তিনিই ভাঙবে। থাকবে কে? যিনি বানিয়েছেন, যিনি ছিলেন তিনি থাকবেন। তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব সুযোগ দেবে না, আর হাত থেকে ফসকে পালাবো তা হয় নাই আর কোনোদিন সম্ভব না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে একবার গোসল করে আমাদের পাড়ায় চল। ওখানে গেলে দেখবি সব বেকর, কত আচ্ছা আচ্ছা বলওয়ালা চুপ করে শুয়ে লড়ে নাই, একদম ঠান্ডা করে দিয়েছে। তুই চ, গেলে দেখতে পারবি। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদর গরম, নাতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, তৃতীয় কোনো বন্ধু নাই। এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি যত দরবার আছে, বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যত আছে দরবার, সব মানুষ ঠকানো কারবার, সব মানুষ ঠকানো কারবার। দরবার শুধু একটা, সেটা হচ্ছে আল্লাহ। যে দরবার হলো তার নাম, যেখানে যাবার পরে দুজনের সমান অধিকার, ওটার নাম হলো দরবার, ওটার নাম হলো দরবার। আপনি গাড়ি থেকে নামুন, গাড়ি থেকে নামুন, মাথায় চুল আছে তেল নেই, গায়ে জামা কাপড় আছে পরিষ্কার নেই, হেঁটে গেছেন পায়ে চপ্পল নেই, হাতে কোনো ভালো ঝোলা নেই, তো মাজারের ভেতরে ঢোকার আপনার আর পারমিশন নেই। দূর থেকে দেখুন, দেখে চলে যান। যতবার আপনি চেষ্টা করবেন ভিতরে যেতে, ওখান থেকে আপনাকে সাইড করবে, এই দাঁড়ান, বিরক্ত করবেন না, ভিড়ের সময় সবাই দাঁড়ান। স্যার অনেক দূর থেকে এসেছি, বহু কষ্ট করে এসেছি, একবার ভিতরে দাঁড়ান, পরে হবে, দাঁড়ান। ওই কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, আপনি ভেতরে যেতে পাবেন না। যদি গাড়ি থেকে নামেন, পোশাকটা সুন্দর থাকে, হাতে কিছু ঝোলা তোলা থাকে, আর ঠিকঠাক শরীর থাকে, তো ভেতর থেকে খাদেম এসে আপনাকে আদর করে ডাকে, আসুন, আপনাদের জন্য আসন পেতে রেখেছি, আপনারা আমার ধর্ম বাবা, আমার আস্তাগফিরুল্লাহ, খাদা খাদা বেরিয়ে বললো, মুখ দেখুন, আল্লাহ মাফ করে দিয়েছে কি জি, আপনারা আমার হায়ার করা বাপ, আসুন। বুঝে নাও এবারে কিরকম বাপ, হায়ার করে বাপ, বোঝো, বুঝে নাও। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আপনার কপালে চুমো খেয়ে এনে বসাবে। যদি আপনার বাড়ির বৌমার গলাতে ভরি চারি সোনা থাকে, হাতে খানচাই সোনার চুড়ি থাকে, আর পোশাক যদি একটু ফাঁকা ফাঁকা থাকে, তখন দেখবেন ছুটে এসে থাকে, মা, মনে হবে যেন ওর বাপের আগে থেকে টাকা দেওয়া পা, মানে ভাড়া করা মা। এত বড় হার আমি জীবনে মনে হয় নিজের মাকে ওরকম করে মা বলে নাই।
আসো, তার মানে ঝাড়বো। এটার নাম হচ্ছে কারবার। এটার নাম কি? কারবার। আর দরবার হলো আল্লাহ। যেখানে প্রাইম মিনিস্টার, তার পাশে দাঁড়িয়েছে প্রফেসর, মাঝখানে দাঁড়িয়েছে ঝাড়ুদার। আপনার হুকুম নেই মাঝখান থেকে ঝাড়ুদারকে সরাবার, আছে? এটার দরবার, এটার নাম দরবার। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, নিচের কাতারে মুখ্যমন্ত্রী। আপনি বলতে পারবেন না বাবু এসছে সরে যাও, বলতে পারবেন? মোটেই বলার অধিকার নেই, কারণ এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার। তাই কবি লিখেছে, একই সফে খড়া হুয়ে হ্যাঁ মাহমুদ আয়াস, अब ना कोई बंदा ना कोई बंदा नेवाज। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, শায়দ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যখন আজান হয়ে গেছে তখন ঘোড়ার রাখাল আয়াত যেখানে দাঁড়িয়েছে, সুলতান মাহমুদ পাশে দাঁড়িয়েছে। এখানে কেউ বাদশা নয় আর একজন ঘোড়ার রাখাল নয়, এখানে দুজনেই গোলাম। এখানে দুজনে, জোরে বলে, সালাম আসসালাম আলাইকুম আসসালাম। এটার নাম হচ্ছে দরবার, এটার নাম, জোরে বলেন। আর বাকি যত দরবার আছে সব মানুষ ঠকানো, জোরে বলেন, কারবার। বোঝো বারবার, আমল করো একবার, বাস মল্লি বাড়া পার। এই ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা খুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল, মরলে সব, যারা বলে একদল। তা কি করবি আর দল, কি করবি দল করে বল? আজান হয়েছে মসজিদে চল, মুসলমানের বাস একটাই দল। মনে রাখবেন ইনশাআল্লাহ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজান গাছি, হাতকানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই সব বেটাই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরার পরে সব কটা সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটো নাম লাশ। দুটো নাম কি? হ্যাঁ, মুসল্লি কিংবা মোতোয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতারা বলে, যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস আর শ্মশানে যাস, একটু ভেবে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি চাল চলন ভালো থাকে তো যাস, আর তা না হলে, যদি বলে এবার শুলি মাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই আল্লাহ যে শব্দটা বললেন, এখান থেকে না এখান থেকে, দিল থেকে না মুখ থেকে? শুধু মুখ থেকে না দিল থেকে? জোরে বলেন। ওই দিল থেকে যারা বলেছেন তারা হাত তুলে, আমি দেখিলি কারা দিল থেকে বলেছে। আস্তাগফিরুল্লাহ। আপনি হাত তুললেন সত্যি, কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলতে পারলাম না, আস্তাগফিরুল্লাহ বললাম। কারণ এই জন্যে এত বড় মিথ্যাটা জলসায় বসে বললেন কি করে? আপনার পাশে ফেরেশতা বসে আছে আর আপনি জান্নাতের বাগানে বসে আছেন। এটা তো আমার আগের বক্তা বলেছে, সারা জীবন শুনেছেন, হ্যাঁ না? তো জান্নাতের বাগানে ফেরেশতাদের পাশে বসে মিথ্যা কথা বললেন কি করে? কি করে বুঝলাম? এবার দেখাচ্ছি। এই মুখের আল্লাহ যখন বুকে যাবে, এই মুখের আল্লাহ যখন বুকে যাবে, কোন সুন্দরীর গায়ের কাপড় পরে গেলে পুরুষের মাথা অটোমেটিক নেমে যাবে, তখন বুঝতে হবে আল্লাহ ভেতরে গেছে। বলেন মাথা নেমে যায় না? স্কুলের মেয়েরা গেলে চা খায় আর তা খায়। ফেরেশতা চিন্তা করছে, সালাম কবরে এক পা চলে গেছে আর ভাব দেখ কি জি, তুমি হাত তুললে কি করে? তুললে কি করে? আরে মুখের আল্লাহ যখন বুকে যাবে, মুখের আল্লাহ যখন বুকে যাবে, তো শুনে রেখে দেন, তখন বোনের সম্পত্তি শ্বশুর বাড়ি থেকে বোনকে দাওয়াত করে এনে ভালো মন্দ খাইয়ে তার সম্পত্তি তাকে বুঝিয়ে ছেড়ে দেবে। যখন মুখের আল্লাহ ভেতরে যাবে, বলেন বুঝিয়ে দিয়েছেন না নিজেরটা বুঝিয়ে নিয়ে ওকে তাড়িয়ে দিয়েছেন? বলছে মাল আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে,
সেটা কি করে বললো আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ, আপনি যে বললেন দিলে থেকে আল্লাহ বলেছি, এই দিল থেকে যখন আল্লাহ বেরোবে তখন বিয়ের পরে কোনোদিন ভুল করে বিবিকে বলবে না তোর বাপ এটা না দিলে তোকে নেবো না, তখন বুঝতে হবে একেবারে নিকৃষ্ট জানোয়ারের ছানা, মানুষই না। যে মেয়েটা এসে তোমার বংশ প্রদীপকে আদর করে সাজাচ্ছে, যেই মেয়েটা এসে তোমার বাপদাদা 14 গোষ্ঠীর পুরো নাম ঘুচিয়েছে, ওই মেয়েটাকে পণের জন্য যারা পিটিয়েছে ওরা মানুষের বাচ্চা না গরুর বাচ্চা। আবার এখানে বোঝা হাত তুলে আল্লাহ ভেতরে আসে। ও বড় ভাই আসে মনে হচ্ছে, ডাক্তার দিয়ে চষে দেখতে হবে কোথায় আসে। বাবাজি একটু ভেবে বলবেন, শুধু সুবহানাল্লাহ তে আমি খুশি না। কিছু বক্তা আছে সোতা যদি সুবহানাল্লাহ বলে ও মাল তখন ফাপড়ি মারে, খালি ফাপড়ি মারে, তখন বুঝতে হবে ফাটা মাল। কি এমটি ভিসাল সাউন্ড মাছ, ইংরেজি একটা প্রভাত বা কাছে খালি পাত্রের আওয়াজ একটু যদি বল বাবার ভাত দেয় না, জলসায় সালে এমন দরুদ পড়ে বলেছে ফেরেশতা ফেরেশতা চিন্তা করছে তাল বসে গেল এখন কবরে চল তোর দেখবি খেলা মার কান্না। হ্যাঁ, এখনো মা বাপের পাতে ভাত দিস না, চিটিং বাজ কথা ঘর করে দরজা লিখে দিয়েছে মা বাবার আশীর্বাদ। মিলাদ করতে গিয়ে দেখি মাও আলাদা বাপ আলাদা। এই তোর বাপ মা কই রে, মাল বাদ। ওপরে কি লিখেছিস? ওপরে কি লিখেছিস? মা বাবার আশীর্বাদ, আর তলায় দেখি দুটোই বাদ। ফেরেশতা বলছে খোদাই কোন ক্ষেত্রে মারবো তুই বল, কোনখান থেকে পিটুতে শুরু করবো তুই বল, কত বড় মিথ্যা কথা। হ্যাঁ, ছি 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 ছি। বলছে আল্লাহ নাকি ভেতর থেকে বেরোচ্ছে। আল্লাহ যখন ভেতর থেকে বেরোবে, আল্লাহর কসম করে বলছি ফজরের নামাজে ডাকতে হবে না, ও আর দুজনকে ডেকে তুলবে। হ্যাঁ গো তুমি তোলো না, তোমাকে তোলে কে? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তো দেখ। এই মুখের আল্লাহ যেদিন বুকে যাবে তো মনে রেখে দেন সেদিন নবীর মোহাব্বতের মানুষকে দেখলে বোঝা যায়। শুধু দরুদ শরীফ পড়ে আর সুবহানাল্লাহ বলে আপনি আমাকে বোঝাচ্ছিলেন মুসলমান। এই জন্য বলেছিলাম না যে মাথায় টুপি দিয়ে ভেতরে বসে পড়লে সব কটা মুসলমান না, বলেছিলাম না? মিলিয়ে না, মিল খায় কিনা বন্ধু বলেন তো? ভেতরে তো ঢুকলোই না আল্লাহ, তো বলেন কমপক্ষে বিশ্বাস আছে কথা। এই আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস আছে, যদি বলেন আছে, দেখি একবার বিশ্বাস আছে কিনা, তারপরে জলসা শুরু করি। বিশ্বাস আছে তো? হ্যাঁ না বলেন? আল্লাহ বিশ্বাস করার নাম কি? আল্লাহ যেটা বলবে ওটা আমরা করব না, এটার নাম আল্লাহ বিশ্বাস করা। কি তাই তো? আল্লাহ যা বলবে ওইটা আমরা মানবো না, আমরা যেটা বলবো আল্লাহকে ওটা মানতে হবে, এটার নাম তো আল্লাহকে বিশ্বাস করা। জোরে বলেন, এই জোরে বলেন। তাহলে এতক্ষণ জলসা শুনছেন কোন লজ্জায় আর কোন বিশ্বাসের উপরে? আল্লাহ যেটা চাইবে ওটা আমাকে মেনে নিতে হবে। তাই রাসূল বলেছে কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, ওটা ভালোবাসা না। বলি হুজুর তাহলে ভালোবাসা? আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ভালোবাসা করে দেখাতে হয়, মুখে বলতে হয় না। 12ই রবিউল আউয়ালে বেশ জুত করে 4 হাঁড়ি খিচুড়ি করেছে, আর কেউ ফাতিহা দামে ফাটিয়ে দিয়েছে, আর নবীর নামে মারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ফজর করে তুই পড়গা শালা, ইয়া রাসূলুল্লাহ। জুম্মা করে তুই পড়গা। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আর যদি বলে ইয়া রাসূলুল্লাহ তো ফেরেশতা জিজ্ঞাসা করে রাসূল এটা তোমার দলে, এই বেনামাজি তোমার দলে? তো রাসূল বলে আস্তাগফিরুল্লাহ। أقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআন বলছে 19 পারা সূরা ফুরকানে কোরআন বলছে 31 নম্বর আয়াতে আল্লাহর কালাম বলে দিচ্ছে। সেদিন রাসূল বলবে খোদা তোর ইজ্জতের কসম, যারা তোর কালামটাকে মজাকের কিতাব আর নভেল নাটকের মতো মনে করেছে, আমি রাসূল তাদের দলে না, তুই দেখে দেখা যা।
তো বলেন যদি রসুল হাতটা তুলে নেয় পৃথিবীর আর কোন তোর বাবা আছে বাঁচানো যায়? যদি বলেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভালোবাসা করে দেখানোর নাম। তো আল্লাহ যেটা বলবে এটা মেনে নিলে তাহলে আল্লাহকে বিশ্বাস করি, আর যদি না মানি, যদি বলেন তো আল্লাহকে বিশ্বাস করি এবার দেখাতে হবে আমাকে। হ্যাঁ না বলেন, কি বলেন জি? আল্লাহকে কিরকম বিশ্বাস করে? আল্লাহ পাক ওকে পৃথিবীতে এনেছে, ওকে খাইয়ে ধুইয়ে বড় করেছে, এবার যুবক হয়ে বিয়ে দিয়েছে, বিয়ে করে বউ এনে নিজে প্ল্যান এস্টিমেট ঠিক করেছে। আল্লাহ যা বলবো হবে না, ঠিক করেছে যে বিয়ের পরে ছেলে না একটার বেশি, যদি বলো দুটো না, আর দুটোর বেশি মোটেই না। পাইপ লাইনটা তুলে ফেলে দে, পানিও যাবে না, ছানাও হবে না। কথা বোঝেন না? বোঝেন নাই? তাহলে আল্লাহ যেটা চাইছে ওটা উনি নেবেন না, বরং উনি যেটা ঠিক করেছে আল্লাহকে ওটা মেনে নিতে হবে। তুমি আল্লাহকে বিশ্বাস করো। এইরকম নেমো খারাপ মরে যাবে, আর মৌলবীরা এসে দোয়া করবে রব্বানা জালামনা। ফেরেশতা বলছে তোকে শুধু ঝেলে দেবো, কেটে বল, বেশি জান জ্বলাস না, আমরা এমনিতেই জ্বলে আছি, সরে যাবে, সরে যাও। হাত চালাবো তখন ভেতরে মৌলবী মাওলানা হাফেজ কাজী মুফতি ওসব কিচ্ছু বাংলা এক সাপ ওটা ঝেড়ে যাবে একদম। বাবাজি ও মনে মনে করছে মানে হাত তুলি, রেহাই রেহাই নয়, পেটাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, বিয়ের পর থেকে ঠিক করেছে যা আমি ঠিক করবো সেটাই ঠিক। হ্যাঁ না বলে কোন লজ্জায় বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ যেটা চাইছে উনি সেটা চাইছেন না। হালকা কোরআন শুনিয়ে দিয়েছিল লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। পেটের দায়েতে খাবারের জন্য, ভরণ পোষণের ভয়ে সন্তানকে শেষ করিস না। তোকে খাওয়াচ্ছি, তোর বাচ্চাকে খাওয়াবো, আমি আল্লাহ আমার ঘোষণা। বলে আল্লাহ কোথায় বলেছো বলো? কোরআন বলছে দেখে চলো, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির ব্যবস্থা করি না। আমি আল্লাহ রুজি আমার হাতে রেখেছি, তোর যাবার আগে পাঠিয়ে দিয়েছি। তুই মায়ের পেটে যখন খাবার ক্ষমতা ছিল না, 6 মাস আগে মায়ের বুকে আমি ট্যাঙ্কি ভরে রেখেছি, তুই তখন চোখে পড়ে না। রাব্বে দুল জালাল শোনাচ্ছে খাবার আমার হাতে, আল্লাহ কি করে পাবো? তো শুনেছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি বাইতুল্লাহ রবের দিকে মুখ করে সিজদায় যারা নেমে যাবে, 2 সিজদার কারণে 2টো তারা আমার কাছে প্রাইজ পাবে। 1 নম্বর, তাদের কোনোদিন রুজির কষ্ট হবে না, ইহকালে পরকালে কোনো বিপদ থাকবে না। আমি আল্লাহ আমার ঘোষণা, সিজদায় পড়লে রুজি পাবে, তা না হলে পাবি না। হুজুর গরু ছাগলে যেটা খায় ওটাকে রুজি বলে না। কি গো বাবা, আমরা যা খাচ্ছি গরু ছাগলের মতো, তো মানুষের মতো খেয়েছি? কথা বলে যেমন গরু তেমন খাবার গরুর মতো জুটছে। আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বাস আমার মাই, আল্লাহ নিজে শোনাচ্ছেন তুই সেই দায় মাথা রাখ, 2টো দেবো, বিপদ তোর আসবে না, তোর বিপদ আসলে আমি পিছনে থাকবো। আর রুজির কষ্ট আমি দূর করে দেবো। কিন্তু আমি আর আপনি ঠিক করেছি অত নামাজ করলে হবে না, কিছু কামিয়ে নিতে হবে। হ্যাঁ না? না
আল্লাহ যদি বিশ্বাস ছিল তবে কাজে কেন নামাজটা ছেড়ে গেল? জুমার দিনের নামাজ কেন ছেড়ে গেল? কেন ফজর তোমার হলো না বলো? বন্ধু আসর কেন হলো না বলো? একটাই তো কারণ ছিল, চাষ চাকরি ব্যবসা এসে বাধা দিল। কিছু কামিয়ে নিতে হবে, ভবিষ্যতের জন্য কামাতে হবে। ভবিষ্যতের মালিককে জোরে বল। তুমি ভাবছো তুমি কে? সেকেন আল্লাহ। কথা বলে আল্লাহ বলো না, আমারটা ঠিক পছন্দ হয় না, তুমি আলাদা করে আল্লাহ হচ্ছ। আল্লাহ খাওয়া, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই জন্যই মেয়েদের মহতম দুস্তর বুজুর্গ আগে ঠিক করে আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? মনে হচ্ছে আছে, মনে হচ্ছে আগে মনে মনে করছিল, এখন আর মনে হচ্ছে। কি মনে হচ্ছে? বাবাজির আসেন আর লালেরা, আমি তো মুসলমান এখন আমার হয়ে গেছি, তাই তা না হলে আমি মুসলমানের খাতায় যেটা বলে আল্লাহ মাফ করুক। বাপদাদা মুসলমান ছিল, তাই তাদের কোলে হয়ে গেছে, তাই কি করবো, জড়িয়ে গুড়িয়ে মুসলমান। হ্যাঁ না বলো বাবাজি, তা না হলে মুসলমান হওয়ার আমার কোনো চান্স যেটা বলে। আমি আগে বলে রেখেছি, আমার বাঙালি আসলে জানে যে জন্ম দিলে মুসলমান হয় না। ডাক্তারের জন্ম দিলে যেমন ছেলে ডাক্তার হয় না, মাস্টারের জন্ম দিলে যেমন ছেলে মাস্টার হয় না, তেমনি মুসলমানের জন্ম দিলে মুসলমান হয় না, ওকে নিজে থেকে মুসলমান হতে হয়। এই জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি আপনাকে মিথ্যা কথা শোনাচ্ছি না, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি তোকে মুসলমানের ছেলে করেছি। কি করেছি? যদি বলে ছেলে করেছি, আর মুসলমান হয়ে আমার কাছে আসতে বলেছি। কি হয়ে আসতে বলেছি? যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারীরা শোনো, ও ঈমানদারীরা শোনো, মুসলমানের ছেলেরা তোমরা শোনো, আমি আল্লাহ শোনাচ্ছি, যখন আসবি মুসলমান হয়ে আসবি। মুসলমান হয়ে এলে কবরে আযাব হবে না, মুসলমান হয়ে এলে হাসরে কষ্ট পাবি না, মুসলমান হয়ে আমার কাছে ফিরে এলে মিজানে তোর কোনো হিসাব হবে না। আমি ডেকে জান্নাতের দরজায় পৌঁছে দেব, তোকে কেউ আটকাতে পারবে। এতক্ষণ আমার সন্তান আপনাদের কাছে বলছিল এই হিসাব হবে, ওই হিসাব হবে, ওসব আপনার আমার জন্য হবে, মুসলমানের জন্য হবে না। যদি কেউ বলে মুসলমানের কষ্ট হবে, তাহলে সে মৌলবি এখনো নিজে সম্পূর্ণ মৌলবি না, সে মৌলবি এখন নিজেই বোঝে নেই, সে মৌলবি এখন নিজেই বোঝে নেই। কারণ মুসলমানের জন্য কিয়ামতের ময়দানে কিচ্ছু হবে না। কথা বুঝেছেন? মুসলমানের জন্য কিচ্ছু হবে না। কবরে গেলে প্রশ্ন কটা হবে? বলতে পারিস কি বলে? কবরে কটা প্রশ্ন হবে শুনছিলেন তখন? যেটা বলে তিনটে, সারা জীবন শুনে এসছে। হ্যাঁ না বলে তো মুসলমানের না সবার, যেটা বলে মুসলমানের হবে না বাবা, মুসলমানের হবে না। এই মুসলমানের ছেলেদের হবে, মুসলমানের কবরে কোনো প্রশ্নই হবে না। মুসলমানের কবরে যাবার ছেলেরা গেলে কবরে একটা কথা জিজ্ঞাসা করবে, তুই কি সত্যি মুসলমান? যদি বলতে পারে ভালো, না বলতে পারে তখন জিজ্ঞেস করে তোর আল্লাহ কে, তোর নবী কে, তোর দিন কি, তার মানে আসলে কি, তুই মুসলমান কি? বুঝতে পারেন আমার কথাটা? তোর আল্লাহ কে, তোর নবী কে, তোর দিন কি, তার মানে জানতে চাচ্ছি কি, তুই মুসলমান কি? এক কথায় বল না আমি মুসলমান, তাহলে বেড়া পা। কারণ বলে দেবো, কারণটা বলে দেবো, বলে দেবো। জানতে চান তাহলে বলতে মন যায়, কি বলে দেবো? আল্লাহ নবী বলেছেন ইযা উযিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়া সাইরিল আমালি ইলা রিজলাইহি